হ্যালো এভরিওয়ান, আমি শিল্পী। আমার নীল ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30 মতো। যেহেতু অনেক দিন কোনো বড় ব্লগ দিই না, তাই আজকে মনে হলো যে বাড়ি যখন আছি তো একটা বড় ব্লগ শ্যুট করা যাক। বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন যেহেতু এই 6:30 পৌনে 7টার মতো বাজে, তো আগে ভাবছি রাতের রান্নাটা করে নেব। রান্নাটা করে নিয়ে তারপর ঘরে কিছু অল্প কাজ আছে সেগুলো করব, কারণ বাড়িতে তো খুব একটা থাকতে পারি না। যেহেতু আজকে ছুটি পেয়েছি, তো বাড়ির এই কাজগুলো করব। তো চলুন, যতটুকু পারি ছোট ছোট ক্লিপ মারফত আপনাদের সাথে শেয়ার করতে থাকি। চলুন, সাথে থাকুন। প্রথম দিকে ভেবেছিলাম যেহেতু আজকে সন্ধ্যেটা বাড়ি আছি, তাই সারা 8টার সময় পমের সাথেই কাটাই। ও বেচারি সারা দিন সারা সন্ধে বাড়িতে একা একাই থাকে, ওরও তো একটু কারোর সঙ্গটা চাই। চলে এলাম রান্নাঘরে, এখন দেখি কি করা যায়, কি রান্নাটা করা যায়। বাজার যা আছে, আজকে মনে হলো যে আমার খুব একটা পছন্দের খাবার রান্না করা যায়। এই যে চাউমিন, চলো রান্নার জোগাড় করা যাক। ফ্রিজ খুলে আপাতত এই সবজিগুলোই পাওয়া গেল, তো চলো এই সবজিগুলোই আপাতত কাটাকাটি করি। রান্না তো খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ বাকি ঘরের কিছু কাজও আছে, তো সেগুলো করব। হয়ে গেছে আমার সবজি কাটা। বাঙালি তো, তাই আলু ছাড়া কিছু ভাবাই যায় না, মানে আলুটা তো দিতেই লাগে। আর কি করিনি, ও আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমার এখনো করা হয়নি। টিভি ছাড়া তো চাউমিন ভাবাই যায় না, তো আমি হেঁটেই ভুলে গিয়েছিলাম। চাউমিন বানানোর জন্য তো সব কিছুই রেডি, রান্নাটা ইন্ডাকশানেই করব।
তো কড়া বসিয়ে দিয়েছি। তো চলুন ঝটপট রান্নাটা বানিয়ে ফেলি। রান্না তো আমার একদম কমপ্লিট। চলুন ঢাকা দিয়ে কিছুক্ষণ দেখে। এই যে আমার চাউমিন রেডি হয়ে গেল। বেশিক্ষণ লাগলো না, খুব বড় জোরেই আধা ঘন্টা। এই রকম চাউমিন ছোটোবেলায় যখন স্কুলে যেতাম টিফিনে যদি পেতাম, ও সত্যি মন যে একেবারে কি বলবো, এত খুশি খুশি লাগতো। ওই যে বলে না, একদম গার্ডেন গার্ডেন হয়ে যেত। রান্না তো হলো, এরপর সব থেকে বিশ্রীজনক একটা কাজ যেটা আমার মনে হয় সেটা হলো বাসনপত্র পরিষ্কার করা। টেবিলে খাবারটা রেখে ঢাকা দিয়ে তারপর যখন সিঙ্কের দিকে তাকালাম, মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কী করব, আমার কাজ আমাকেই করতে হবে। চিন্তা করে দেখলাম সিঙ্কে বাসনগুলো পরিষ্কার করার আগে যেখানে রেখে রান্না করেছি সেই জায়গাটা একটু পরিষ্কার করা দরকার। আস্তে আস্তে এগুলো তো করে নিতেই হবে। বাসন যদি জমিয়ে রেখে দিই তাহলে পরের দিন ভীষণ অসুবিধা হয়, কারণ সকালবেলা উঠেই বাবাই দোকানে বেরোয়, আমাকেও রান্না করে দোকানে বেরোতে হয়। তাই কত কাজ আর ফেলে রাখবো, ওটা তো সম্ভবই নয়। ও আমাদের সেই দেওঘর যাওয়ার গল্পটা কি হলো? এই দেখ, এই আমাদের দেওঘর যাওয়ার গল্পটা কি হলো? হ্যাঁ, আমরা কি যেতে পারি দেওঘর? কি আমরা যেতে পারি? এই যে যাকে দেখা যাচ্ছে, এতক্ষণ ও খেলা করছিল আমার সাথে। আমি যে ওর পিছন পিছন যাইনি, ও আমাকে ডাকতে আসছে। তারপর এসে দেখলো যে ওর মা ভিডিও করছে, তো ওখানেই থেমে গেল। আয় চলে আয় ঘরে, চলে আয়, আবার খেলবো, আয় চলে 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 চলে। এই কি বলতে চাস? দেওঘর যাব? হ্যাঁ যাব কি দেওঘর? এটা কি হচ্ছে? আমি তো যাব, কিন্তু তুই কি আমার সাথে যেতে চাস সেটা বল। মামাম, তুই কি যেতে চাস আমার সাথে? হ্যাঁ বল। পম দেওঘর যেতে একেবারেই নারাজ, কারণ ও যেহেতু ভেজ খায় না একদম। ভেজ খাওয়ার নাম শুনলেই ওর যে কি হয় বুঝতে পারি না। সারাদিন না খেয়ে থাকবে তাও ভালো, ও হচ্ছে টানা 2 দিন না খেয়ে থাকতে পারে। বাড়িতে যদি ভেজ হয় কোনো কারণবশত, তাহলে ও না খেয়ে প্রায় 2 দিন কাটিয়ে দিতে পারে। কিন্তু ওই যে মাংস ছাড়া ভাত খায় না, বাবাই ওকে চিকেন ছাড়া ভাত না খাওয়ার অভ্যেস করিয়েছে। কি আর করা যাবে, ওই জন্য ওর দেওঘর যাওয়া হবে না। এইটুকু বাচ্চা কি করে বোঝে বুঝি না। ও দেওঘরের নাম শুনলে কেমন চুপচাপ হয়ে যায়, কিন্তু ওকে যখন বলি তুই কি কামারপুকুর যেতে চাস, অদ্ভুত একটা আনন্দ হয়। কামারপুকুর যেতে চাস মা? মাম্মা, কামারপুকুর যেতে চাও? চলো কামারপুকুর আর জয়রামবাটি ঘুরে আসি, আমি, ঠাম্মি আর তুমি। চলো চলো, ব্যাগ প্যাক করো, চলো ওঠো। আজকে কি হয়েছে কে জানে, অনেকক্ষণ আমার সাথে খেলেছে তো। যা জল খেয়ে আয়, যা মাম্মাম জল খেয়ে আসো। অনেকদিন পর যেহেতু বাড়িতে আছি, তো পমের সাথে কিছুক্ষণ খেলা করছিলাম। তারপর হঠাৎ করে এই জায়গাটা দিকে চোখ গেল। তো আজকে টার্গেট ছিল যেখানটা গোছাবো, পরিষ্কার করব। শীতের বেশ কিছু জামা কাপড়ও বের করা হয়েছে, বাকি কিছু বের করতে হবে। তো ভাবছি এখন কি করব, মানে এই পিছনের এই জিনিসটা দেখেই তো ভীষণভাবে ল্যাট লেগে যাচ্ছে। তো ল্যাট খেলে তো চলবে না, যতটা পারি গোছাতে হবে, পরিষ্কার করতে হবে। তারপর বেশ কিছু জামা কাপড়, এই যে আলমারি আছে, এখানেও তুলতে হবে। দেখি কি করি এখন। মুখ বেজার করে বা মন খারাপ করেও তো কোনো লাভ নেই। এই জায়গাটা সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে এত বিরক্ত লাগে না, তাই মনে করলাম যে আজকে সন্ধেবেলা যতটা সম্ভব করি। একটু পরে বাবাইও বাড়ি আসবে, ওকেও খেতে দিতে হবে, আমাকেও ডিনার করতে হবে। তারপর রোজ দিনকার আমাদের একটা কাজ থাকে, বাইরের কিছু সারমেয় থাকে, তাদেরকে খেতে দিতে বেরোতে হবে।
শীতকাল পড়ে গেছে, চেষ্টা করছি ওদের জন্য তাড়াতাড়ি খাবারটা দিয়ে দেওয়ার। তো চলুন, আজকের এই কাজগুলো করতে করতে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একে অপরের পাশে থাকবেন, মন খুলে হাসতে থাকবেন। আমার ব্লগটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, যেটা ভুলবেন না সেটা কি বলুন তো, ওই যে আমার ব্লগটা লাইক করতে। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই মনে করে যেটা করবেন সেটা হলো সাবস্ক্রাইব। আমিও মন দিয়ে জামা কাপড়গুলো গোছাই, আর যেটা যেখানে রাখার সেটা সেখানেই রেখে দিই, যাতে করে পরবর্তী সময়ে পেতে কোনো অসুবিধা না হয় আমাদের। চলুন, সকলকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা শেষ করলাম।